আচ্ছা, আজকে আমরা এবারে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করব। কেমন? আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলি যে আমরা আগে পড়েছি যে কোনো একটা ধরো আমি দুটো ছবি আঁকি, হ্যাঁ, এই একটা বৃত্ত আঁকলাম, একটা কি করে, ধরো তার এই এ বি একটা তাহলে এই এ বি জ্যাটা বৃত্তটাকে দুটো চাপে ভাগ করেছে। একটা হলো বড় চাপ, যে চাপটাকে বলে অধিচাপ। ধরো এখানে একটা কিউ বিন্দু নিলাম, বড় চাপ এ কিউ বি, এটা অধিচাপ, আর এপি বিটা হলো উপচাপ। আর আমাদের এবারে হলো ধরো এইটা এ বিটা হলো এবারে এইখানে ধরো একটা আমরা পি বিন্দু নিলাম, হ্যাঁ, আচ্ছা এপি বি হলো, এটা এপি নিয়েছি, এখানে এপিবি হলো উপচাপ। এবার এইখানে ধরো একটা সি বিন্দু নিলাম, হ্যাঁ, সি বিন্দু নিয়ে এসি আর বিসি যোগ করলাম, এসি আর বিসি যোগ করলাম। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে এসিবি কোণটা তৈরি হলো, এইখানে ধরো কেন্দ্র ও, তাহলে এসিবি যে কোণটা তৈরি হলো, এই কোণটা হলো এই এপিবি চাপের বৃত্তস্থ কোণ। এইটা বুঝতে হবে, এপিবি চাপের বৃত্তস্থ কোণ। আর এওবি কোণটা হলো এপিবি চাপের কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমাদের দু ধরনের কোণ জানতে হবে, একটা হলো বৃত্তস্থ কোণ, বা এটাকে বলে অনেক সময় এটাকে পরিধিস্থ কোণও বলে, বৃত্তস্থ কোণ, আরেকটা হলো কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, কেন্দ্রে যে কোণটা তৈরি হচ্ছে, একটা হলো বৃত্তস্থ মানে বৃত্তে বা পরিধির ওপরে বা পরিধিস্থ কোণ, আরেকটা হলো কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা তৈরি হচ্ছে। তাহলে এইখানে দেখো একই চাপ, এই যে এপিবি চাপটার উপরেই কিন্তু এই এওবি কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এসিবি কোণটা হলো বৃত্তস্থ কোণ। কেমন? এপিবি চাপটাই, এপিবি উপচাপটাই। এবারে আমি যদি এইভাবে বলি, এবারে তাহলে অধিচাপটার মধ্যে কোনটা হবে? ধরো এখানে এ বি এঁকেছিলাম, এ বি তাহলে এ কিউ বি এইটা অধিচাপ তৈরি করেছে, আর এইটা উপচাপ এপিবি, উপচাপ ছোট। তাহলে এটা তো আমরা এই চাপটার উপরে করেছি, তাহলে এই চাপটার উপরে কি হবে? এই চাপটার উপরে ধরো এইখানে আমি একটা ডি বিন্দু নিলাম, এইখানে ডি বিন্দু নিলাম, তাহলে এই যে এডিবি কোণটা হবে এই অধিচাপটার বৃত্তস্থ কোণ। আর তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? কেন্দ্রস্থ কোণ কিন্তু সেখানে প্রবৃদ্ধ এওবি মানে বাইরেরটা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আমরা জানি 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট। তাহলে এই প্রবৃদ্ধ এওবিটা হলো আমাদের এই এ কিউ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, আর এডিবিটা হলো পরিধিস্থ কোণ। তাহলে বুঝতে পেরেছি চাপের বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ বোঝা গেল। এবারে যে উপপাদ্যটা আমাদের বলেছে, এখানে একটা উপপাদ্য কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। বলেছে যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মানে এই কোণটা হচ্ছে এইটা 2, এটা মানে এখান থেকে যদি আমি বলি কোণ এওবি, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ মানে এওবি সমান 2 কোণ এসিবি, হ্যাঁ, কোণ এসিবি হবে। এইটা হলো আমার উপপাদ্য। এই উপপাদ্যটা কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব। কেমন? এবার এইখানে এইটার উপরে তাহলে কি হবে? এ কিউ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ, এখানে কিন্তু লিখতে হবে প্রবৃদ্ধ কোণ এওবি, প্রবৃদ্ধ কোণ এওবি সমান 2 কোণ এই যে এডিবি। তাহলে আমাকে কি মূল জানতে হবে? কোনো একটা কোণ একই চাপের উপরে, এটা মনে রাখতে হবে, একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবারে আমাকে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, যে কোন চাপে কোনটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কোনটা বৃত্তস্থ কোণ। এবার আমরা এই যে 7-এর কোষে দেখি 7.1-এর 1 নম্বরের অঙ্কটা দেখো। অঙ্কগুলো করতে করতে বুঝতে পারবে
পারবো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও এবিও এর মান নির্ণয় করি। আচ্ছা, আগে আমরা ছবিটা আঁকি। কেমন? 1 নম্বর বলেছে যে এবিসি, আচ্ছা আগে এরকম একটা বৃত্ত আঁকলাম, তার পরিকেন্দ্র এবিসি একটা ত্রিভুজের এটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম। এবারে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু রয়েছে, বিসি বাহুর দেখো এই ধরো বিসি বাহু, হ্যাঁ, আর এবি সমান এইখানে ধরো এ নিলাম, তাহলে এবি সমান এসি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। বলেছে যে বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে পার্শ্বে কেন্দ্র। তাহলে বিসি বাহুর দেখো এদিকে ও কেন্দ্র আর এই দিকে ও। কেমন? তাহলে আমাকে এবার বলেছে কোণ বিওসি, হ্যাঁ, কোণ বিওসি এই কোণটা হলো 100 ডিগ্রি হলে আমাকে কি বার করতে বলেছে? কোণ এবিসি সমান কত বলেছে, আর কোণ এবিও, হ্যাঁ, কোণ এবিও সমান কত। হ্যাঁ, আচ্ছা এবার দেখো কি করব, এইটা হলো 100 ডিগ্রি, তাহলে প্রবৃদ্ধ বিওসি সমান কত এটা বের করব। তাহলে প্রবৃদ্ধ বিওসি সমান কত? প্রবৃদ্ধ বিওসি সমান হচ্ছে এই পুরো কোণটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 260 ডিগ্রি হলো। এবারে দেখো এই চাপটার উপরে, এই যে এই অধিচাপটার উপরে, হ্যাঁ, এই অধিচাপটার উপরে এই প্রবৃদ্ধ এই চাপটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এই বিএসিটা হলো গিয়ে তোমার বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এইটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই বিএসি এর মানটা তাহলে প্রবৃদ্ধ বিওসি সমান হচ্ছে 2 কোণ বিএসি। কেমন? তাহলে এই যে বিএসি কোণটা, তার মানে বিএসিটা হলো এটার হাফ, বিওসি এর হাফ, প্রবৃদ্ধ বিওসি এর হাফ, অতএব কোণ বিএসি সমান হলো 260 ডিভাইডেড বাই 2, হাফ হবে, তার মানে 130 ডিগ্রি। এবারে এই ত্রিভুজটাতে কোণ এবিসিতে এবি সমান এসি বলেছে, তার মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এই দুটো মিলে 50। আচ্ছা, তাহলে অতএব ত্রিভুজ এবিসিতে কোণ এবিসি সমান কোণ এসিবি, হ্যাঁ, সমান কত ডিগ্রি হবে? দুটো যদি সমান হয়, আর কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান হচ্ছে 50 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে দুটো যদি সমান হয়, অতএব কোণ এবিসি সমান 50 ডিভাইডেড বাই 2 সমান 25 ডিগ্রি হলো। তাহলে এইটা হলো 25, এইটা 25। আবার দেখো এইটা 100, তাহলে এইটা একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে ওইটা 100 হলে বাকি দুটো আবার ধরো ত্রিভুজ বিওসিতে কোণ ওবিসি সমান কোণ, যেহেতু এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, সমান কোণ এবিসিতে এই দুটো বলেছে সমান, যেহেতু এখানে বলবে এবি সমান এসি, হ্যাঁ, আর এখানেও ওবিসি সমান ওসিবি, হ্যাঁ, যেহেতু
ও বি সমান ও সি, ও বি সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে বিওসি, বিওসিতে এটা সমান হলো আবার কোণ ও বি সি প্লাস কোণ ও সিবি, ও সিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি, 80 ডিগ্রি। অতএব ও বি সি, কোণ ও বি সি সমান হলো 80 ডিভাইডেড 2, তাহলে সমান হলো 40 ডিগ্রি। তাহলে দেখো এইটা 40, তাহলে এ বি, তাহলে আমাকে কি চেয়েছে, এ বি সি চেয়েছে, তাহলে এ বি সি সমান তো 25 ডিগ্রি বার করলাম, এইটা একটা। আর চেয়েছে এ বি ও, এ বি ও, তাহলে কোণ এ বি ও সমান, এ বি ও সমান হলো এ বি সি, কোণ এ বি সি প্লাস কোণ ওবিসি, ওবিসি, ওবিসি সমান এবিসি হলো 25 ডিগ্রি প্লাস ওবিসি হলো 40 ডিগ্রি, তাহলে এটা হলো 65 ডিগ্রি। তাহলে একটা হলো 65 ডিগ্রি আর একটা হলো 25 ডিগ্রি। ঠিক আছে, এই একটাই থাকলো। আমাদের ভালো করে এখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণগুলো ভালো করে বুঝতে হবে, কেমন?